হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব WBPSC ক্লার্কশিপের 12 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলি এখানে আলোচনা করব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো দেখো 71-এর অঙ্কটা, একটি সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, তবে সংখ্যাটির বর্গকে 6 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। তাহলে আমরা সাধারণত কী করি, এই যে অবশিষ্ট থাকে যে সংখ্যাটা সেটাকে আবার ভাগ করি পরের সংখ্যাটা দিয়ে। তো এখানে কিন্তু এটা বলেনি, বলেছে তবে সেই সংখ্যাটার বর্গকে। তার মানে আমরা সাধারণত এটাকে দিয়ে ভাগ করতাম, এটাকে ভাগ করতাম, তাহলে এর বর্গকে করব। 3-এর বর্গ মানে কি, 3-এর স্কোয়ার মানে 9, 9কে ভাগ করব 6 দিয়ে। তাই তো বলেছে সংখ্যাটির বর্গকে 6 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। তো ভাগ করলে অবশিষ্ট কত থাকবে, 6 একে 6, 3 অবশিষ্ট থাকছে, মানে সঠিক উত্তর হচ্ছে 3, অপশন ডি। এরপরে 72-এর দাগেরটা দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 18, 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে, কিন্তু 9 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। তার মানে 9 দ্বারা ভাগ করলে মিলে যায়। তো প্রথমে আমরা যেভাবে করি সংখ্যা কটার লসাগুটা করব। তো দেখো 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 4-এ যাবে 4 দিয়ে, 4 4-এ 16, 18 থাকলো, 4 5-এ 20, 25। এবার 5 দিয়ে দেবো, 4 18 5। এবার 2 দিয়ে যাবে, দেখো 2 2-এ 4, 2 9 18, আর কিছু থাকলো না। এবার এই কটার লসাগু হবে কত, 9 5-এ 45, 2-এ 90, 90, আর এদিকে হচ্ছে 4 5-এ 20, 20 দিয়ে 40, 90 গুণ 40 মানে 3600, লসাগু পেলাম 3600। এবার দেখো বলেছে কি, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে। তার মানে কি, এই যে অপশানগুলি আছে 4টে অপশান, এই অপশানগুলির মধ্যে যে কোনো একটাকে এই 3600 দিয়ে ভাগ করলে সেটা সম্পূর্ণ ভাগ যাবে না, 4 অবশিষ্ট থাকবে, কিন্তু 9 দিয়ে ভাগ করলে সম্পূর্ণ মিলে যাবে। তো তোমরা এটা নিজেরা করবে, তারপরে উত্তর বলো কমেন্টে। আর যদি তোমরা অসুবিধা হয় তাহলে কমেন্টে বলবে, পরের ভিডিওতে করে দেবো। এরপর 73 দাগেরটা দেখো, তো সরল দিয়েছে। তো সরল করার নিয়ম কি, বি বদমাস মানে কি, বি দিয়ে হচ্ছে বার, তারপরে হবে তারপরের বি দিয়ে হচ্ছে ব্র্যাকেট, তারপরে ও দিয়ে হচ্ছে অফ মানে হচ্ছে এর কথাটা থাকবে যেখানে সেখানে এর, তারপরে হচ্ছে ডি। এবার পরপর আসবে ভাগ গুণ যোগ বিয়োগ, এইভাবে পরপর আসে। তো এখানে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বার আছে, তার মানে এইটুকুর কাজ আমরা প্রথমে করব। তো দেখো 1/3 যোগ 1/2 এইটুকুর কাজ করব। এর আগে মাইনাস আছে কিন্তু এর কোনো পরিবর্তন হবে না, কোনো প্রভাব পড়বে না। কেন, কারণ বারের কাজ প্রথমে হবে, বার শুধু এই দুটোতে আছে। তো দেখো প্রথমে কী হবে, 9/20 বিয়োগ 1/5 যোগ 1/4, 5/6 বিয়োগ 3 আর 2-এর লসাগু হচ্ছে 6, 3 আর 2-এ 5। তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত হবে, কিছুই থাকবে না, মানে শূন্য হয়ে যাবে এইটুকু। তাহলে আমাদের কাছে থাকলো কি 9/20 বিয়োগ থার্ড ব্র্যাকেটে 1/5 যোগ 1/4, এইটুকু আমাদের কাছে থাকলো, আর কিছু কিন্তু নেই। তো এবার দেখো 9/20 বিয়োগ 5 আর 4-এর লসাগু হচ্ছে 20, আর এখানে থাকলো 5 4-এ 20, 4 5-এ 20 মানে 5 আর 4-এ 9, 9/20 থেকে 9/20 বিয়োগ করলাম, তাহলে শূন্য আসছে, তার মানে এটাই উত্তর, 0, অপশন এ সঠিক উত্তর 0। এরপরে 74-এর দাগেটা দেখো, তো এই অঙ্কটা একটু আলাদা রকমের, আমরা পেছনের দিক থেকে করব, মানে এই অংশটাই প্রথমে করব কিন্তু একটু আলাদা। দেখো আমরা ছোটো ছোটো করে একটা অংশ করে কেটে নেব। প্রথমে যদি এইটুকু নিই, 7 যোগ 4√3, এটা সাধারণত কী হয়, এইটুকু থেকে এই মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে a + b তার হোল স্কোয়ারের সূত্র, এটাই সাধারণত থাকে। এবার দেখো এই যে এইটুকু থেকে আমরা বুঝবো কোনটা a কোনটা b। a + b তার হোল স্কোয়ারের সূত্র কি, a² + 2ab + b², তার মানে কি এইটুকুর মধ্যে 2ab, এই তিনটে জিনিস থাকবে, তাহলে 2 আমরা বসিয়ে দিলাম। আর একটা হচ্ছে √3 আছে, তাহলে 2 গেল, √3 গেল, আর একটা কী আছে, তাহলে এখানে 4 আছে, তার মানে আরেকটা 2 আছে। এবার দেখো এই কটা যদি গুণ করি তাহলে 4√3 আসছে, তার মানে 2 তো বসালাম, এ হচ্ছে 2,
বি হচ্ছে √3। এটা আমাদের বুঝতে হবে। তার মানে এই যে মাঝখানে এই অংশটুকু আছে এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ হচ্ছে 2 প্লাস বি হচ্ছে √3 তার হোল স্কোয়ার। এবার দেখো রুটের মধ্যে হোল স্কোয়ার আছে, তাহলে এই রুটটা যদি আমরা তুলে দিই তাহলে কী হবে, 2 যোগ √3 এটা পাবো। তাহলে আমরা এইটুকুর জায়গায় 2 যোগ √3 করব। যেমন ছিল √3 যোগ 3 যোগ 8 ইন্টু 2 যোগ √3 2 যোগ √3 এইটুকু পেলাম। আবার আমরা কী করব, এই যে লাস্টের যে রুটটা আছে সেইটুকু ভাঙবো। 3 যোগ 8, তো দেখো 3 যোগ 8 2 যোগ √3 এইটুকু রুট আকারে আছে। এটাকে ভাঙলে কী পাবো আমরা, তো দেখো প্রথমে কি আসবে, 3 যোগ এটা গুণ আকারে আছে 8 2 16 যোগ 8√3 এটুকু পেলাম। আবার দেখো 3 আর 16 19, 19 যোগ 8√3। আবার আমরা সে আগের নিয়মে ভাঙবো। এই যে এইটুকু আছে এটুকু আমরা 2ab ধরবো, 2ab তার মধ্যে 2 চলে গেল। তাহলে এ যদি দেখো এই যে 8টা আছে না, 8-এর মধ্যে 2a লুকিয়ে আছে, এটা 2 আমরা তো লিখতে হবে সূত্র হিসাবে। আর এ যদি 4 লিখি আর বি হচ্ছে √3 ধরি, তাহলে দেখো যদি গুণ করি তার মানে কিন্তু এটুকুই আসছে, 2 4 8 8√3 এইটুকুই আসছে। তাহলে আমরা এ পেলাম কি 4, বি পেলাম √3। তো এবার দেখো, আচ্ছা তোমাদের বুঝতে পারছি না 19টা আমরা ধরছি না কেন। এই যে 4 আর √3 তোমরা একটু পাশে দেখে নাও, 4 যোগ √3 তার হোল স্কোয়ার করলে কী হবে, 4 স্কোয়ার 16, তার মানে এ স্কোয়ার লিখলাম প্লাস 2ab 2 গুণ 4 গুণ √3 প্লাস √3 স্কোয়ার এটুকু পেলাম। তার মানে কি 16 যোগ 2 4 8 আর √3 8√3 যোগ √3 স্কোয়ার মানে শুধু 3, তার মানে কী আসলো 16 আর 3 19 যোগ 8√3 এটা কিন্তু আসলো। তো আমরা এটাই বলতে চাইছি, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি। তাহলে আসলে জিনিসটা কী দাঁড়ালো, 4 যোগ √3 তার হোল স্কোয়ার এটা দাঁড়ালো। তাহলে রুট থেকে আমরা যদি এটা তুলে নিই তাহলে কী আসবে, শুধু 4 যোগ √3 এটুকু আসবে। আবার আমরা এখানে লিখব √3 যোগ এইটুকুর মান আমরা কী পেলাম, 4 যোগ √3। তাহলে দেখো এই যে প্লাস √3 মাইনাস √3 কেটে গেল, থাকলে হচ্ছে শুধুমাত্র রুটের মধ্যে 4 প্লাস 4 তার মানে 2, এটাই উত্তর। তো এটা একটু বড় তোমাদের বুঝতে হবে, এখানে অপশান এ সঠিক উত্তর। এরপরে 75-এর দাগেটা দেখো, 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পায় যখন 65 কেজি ওজনের একজনের পরিবর্তে অন্য একজন ব্যক্তি যোগদান করে, তবে নতুন ব্যক্তির ওজন কত। তো আমরা কি জানি, এর সূত্র হচ্ছে নিউ নতুন ব্যক্তির ওজন সমান ওল্ড প্লাস মাইনাস বৃদ্ধি বা হ্রাস ইন্টু ফাইনাল মেম্বার বা মোট সদস্য, তারপরে যেটা থাকবে সেটা মোট সদস্য, মানে বেড়ে যাওয়া বা হ্রাস পাওয়ার পরে যে মোট সদস্য হবে সেটা। তো এখানে দেখো নিউ মানে কি, নতুন ব্যক্তির বয়স, এটাই আমাদের বের করতে হবে। নতুন ব্যক্তির ওজন কত, ওল্ড আগে ওজন কত ছিল 65 কেজি, এর ফলে কী হয়েছে 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি হয়েছে, তার মানে মাইনাস নেব না, শুধু প্লাস নেব। কত বৃদ্ধি হয়েছে, 2.5। তাহলে মোট সদস্য কত থাকছে, দেখো 8 জন ব্যক্তি ছিল আর 2.5 কেজি বৃদ্ধি পায় যখন 65 কেজি ওজনের একজনের পরিবর্তে অন্য একজন আসে, মানে একজনের চলে গেল ওর বদলে আর একজন আসলো। তার মানে কি এই 8-এর বদলে 9 হলো, 9 তো হলো না। দেখো 8 ছিল একজন চলে গেল 7 হয়ে গেল, আবার নতুন একজন চলে আসলো, মানে আবার 8 হয়ে গেল। তাহলে মোট সদস্য 8 জনই থাকলো। তার মানে দেখো 65 যোগ 8 2 16 20 যোগ হলো 85, নতুন ব্যক্তির ওজন হচ্ছে 85 কেজি, এটাই উত্তর, অপশান বি। এরপরে 76-এর দাগেটা দেখো, একজন ফল বিক্রেতা যথাক্রমে 15 টাকা 10 টাকা ও 5 টাকা দরে 3 ধরনের আপেল বিক্রি করে। যদি মোট বিক্রিত ফলের অনুপাত 3:2:5 হয় তবে একটি আপেলের গড় মূল্য কত। তো দেখো এই যে অনুপাতগুলো দেওয়া আছে, মোট বিক্রিত ফলের অনুপাত, এই যে 3টি ফল বিক্রি করেছে 15 টাকা করে, তাহলে মোট কত টাকা হলো, 45 টাকা প্লাস, তারপর দেখো 2টি ফল বিক্রি করেছে 10 টাকা করে, 2টি ফল বিক্রি করলো 10 টাকা করে, তাহলে কত টাকা হলো, 20 টাকা, 10 গুণ 2 20 টাকা যোগ
5টি ফল বিক্রি করলো 5 টাকা করে, তাহলে 5 গুণ 5 25 টাকা। এটা পেলাম টাকা। এবার কি বলেছে, তবে একটি আপেলের গড় মূল্য কত? তো এটা আমরা মোট পেলাম, মোট কত এখানে 45 আর 25 হচ্ছে 70 আর 20 90, মোট হচ্ছে 90। কতগুলি ফল ছিল দেখো, 3টি আর 2টি 5টি, 5টি আর 5টি 10টি। তাহলে গড় বের করার জন্য আমরা কী করব, ভাগ করে দেবো 90/10, মানে গড় হচ্ছে 9টি। একটি আপেলের গড় মূল্য 9 টাকা। অপশন সি সঠিক উত্তর। এরপরে 77-এর দাগেটা দেখো, একটি কোম্পানিতে 31% কর্মচারী কর জমা করে এবং 20,700 জন কর্মচারী কর জমা করেনি, তবে কোম্পানিটিতে মোট কতজন কর্মচারী রয়েছে? তো দেখো, আমি যদি ধরি যে একটি কোম্পানিতে মোট 100 জন কর্মচারী আছে, 100 জনের মধ্যে 31% কর জমা করে, 31%, 100-র মধ্যে 31% মানে শুধু 31। তাহলে এটা যদি করে, তার মানে করে না কজন? 100 বিয়োগ 31, এরা করে না। তাহলে এরা কত? 100 থেকে 31 বিয়োগ করলে 69, এরা হচ্ছে করে না। পরের লাইনে দেখো বলে দিয়েছে 20,700 জন কর্মচারী কর জমা করেনি, তার মানে আমাদের এখানে করেনি হচ্ছে 69%, আর বইয়ে বলছে 20,700। তাহলে আমরা 69 সমান 20,700 লিখতে পারি। একে কত, আর উত্তরে চেয়েছে মোট কর্মচারী কত। মোট কর্মচারী আমরা কী ধরলাম? 100। তাহলে 100-র মান কত? 69 3-এ দেখো 207, 3 হলো আর 2টো 0, তার মানে উত্তর হলো 30,000। মোট কর্মচারী 30,000। অপশন সি সঠিক উত্তর। এরপর 78-এর দাগেটা দেখো, একজন পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতাদের দ্রব্য বিক্রি করে চিহ্নিত মূল্যের উপর 30% ছাড়ে। যদি খুচরা বিক্রেতারা দ্রব্যগুলি চিহ্নিত মূল্যে বিক্রি করে, তবে এদের লাভের হার কত? দেখো, তুমি ধরো একজন কাপড় বিক্রেতা জামা বিক্রি করবে, তুমি পাইকারি জামাটা কিনতে গেলে জামাটার দাম লেখা আছে ধার্য মূল্য 100 টাকা। এবার যেহেতু তুমি পাইকারি কিনছো, তাই তোমাকে ছাড় দিল। কতটা ছাড় দিল? দেখো বলছে 30% ছাড়ে, তার মানে ছাড়ের পরে কত হবে? বা বিক্রয় মূল্য, যে পাইকারি বিক্রেতা আছে সে তোমাকে বিক্রি করলো কত টাকায়? 70 টাকায়। 30% ছাড় মানে 70 টাকা বিক্রি করলো। এবার তুমি সেটা নিয়ে বাড়িতে চলে আসলে, এবার তুমি সেটাকে বিক্রি করবে। তখন বলছে কি, যদি খুচরা বিক্রেতা মানে তুমি দ্রব্যগুলি চিহ্নিত মূল্যে বিক্রি করতে চাও, তবে লাভের হার কত? তুমি 70 টাকা পেয়ে গেলে, জামার মধ্যে লেখা আছে 100 টাকা, তার মানে কত লাভ করবে তুমি? 30 টাকা। তার মানে 70-এ লাভ করবে 30 টাকা। একে কত, আর শতকরা চেয়েছে 100-এ কত? 300/7। 300/7 মানে হচ্ছে 42.6/7, 42.6/7, এটাই উত্তর। অপশন ডি। এরপরে 79 দাগেটা দেখো, চিনির দাম 10% কমে যাওয়ায় এক ব্যক্তি 225 টাকায় 25 কেজি চিনি ক্রয় করতে পারে, তবে কেজি প্রতি চিনির আসল দাম কত? তো দেখো, 10% কমে গিয়েছে, তার মানে কি, আগে যদি দাম 100 টাকা হয়, এখন হবে 90 টাকা, তাহলে 10% কমেছে। এটা হচ্ছে আগে, এটা হচ্ছে এখন বা বর্তমানে, এটা হচ্ছে মূল্য। দেখো, এটা হচ্ছে অনুপাত, যদি আমরা নিই তাহলে কিন্তু এই 0 এই 0 কেটে যাবে, তার মানে 10:9। আর আমরা কি জানি, মূল্য যা হবে আর বস্তু তার উল্টো হয়, তার মানে 10:9 আছে, তাহলে এখানে 9:10 হবে। এটা আমরা পেলাম। এবার দেখো, বলেছে এক ব্যক্তি 225 টাকায় 25 কেজি চিনি বেশি কিনতে পারে, তাহলে এখানে কত বেশি কিনছে? আগে ছিল 9, এখন হলো 10, কত বেশি কিনছে? এখানে 1 বেশি কিনছে। আর বইয়ে বলছে 25 কেজি বেশি কিনতে পারে, তাহলে 1 সমান আমি পেলাম 25। আর উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, তবে প্রতি কেজি চিনির আসল দাম কত? আসল দাম মানে কি, আগে যেটা ছিল সেটা। তো 9-এর মানটা আমাদের বের করতে হবে। 9×25 225। আগে 225 কেজি কিনতে পারতো, কিন্তু আমাদের এটা তো উত্তর চাইনি কত কেজি কিনতে পারতো, উত্তরে চেয়েছে প্রতি কেজি চিনির আসল দাম কত। তো দেখো, এক ব্যক্তি 225 টাকায়, এই যে টাকাটা বলেছে
তার মানে আমরা কী করবো, এখানে পেলাম 225, 225 কেজির দাম হচ্ছে 225 টাকা। 1 কেজির দাম কত? তার মানে 225/225, 1 টাকা। 225, দেখো কীভাবে আসবে অঙ্কটা, 225 কেজির দাম 225 টাকা, 1 কেজির দাম কত? 225/225, 1 টাকা। এভাবে এটা আসলো। তো এখানে অপশান বি সঠিক উত্তর। এরপর 80 দাগেরটা, 8,000 টাকার বার্ষিক 3% সরল সুদের হারে সুদ এবং 6,000 টাকার 4% সরল সুদের হারে 5 বছরের সুদ সমান, তবে সময়ের পরিমাণ কত? তো এটা প্রথম সময়ের হতো। তো এখানে দেখো আমরা কি জানি, সরল সুদের সূত্র হচ্ছে সুদ সমান PRT/100। তো এখানে দেখো প্রথমের অংশটায় পি মানে হচ্ছে আসল 8,000 ইন্টু আর 3% ইন্টু টাইম, এখানে টাইমটাই বের করতে হবে, বাই 100 সমান, সমানই তো বলেছে। দেখো সুদের হার সুদ এবং 6,000 টাকার 4% সরল সুদের হারে 5 বছরের সুদ সমান। তো এবার দেখো পরেরটা কী বলেছে, 6,000 টাকা ইন্টু আর হচ্ছে 4%, টাইম হচ্ছে 5 বছর, বাই 100, এই দুটো সমান। তো এবার আমরা কী করতে পারি, এই 3টে শূন্য এই 3টে শূন্য কেটে যাবে, আর এখানে যাবে এই 100 কেটে যাবে, আর 4 2 8, 3 2 6, আর এদিকে থাকলো 5, মানে আচ্ছা এটা 5 না, এখানে দেখো 6 একটা কাটা হয়নি, তার মানে 2 3 6, আর এই 6 কেটে গেল, তাহলে টাইম সমান কী পেলাম আমরা, 5 বছর, এটাই উত্তর, অপশন এ। এরপর 81 দাগে এটা দেখো, কত বছরে 10,000 টাকা অর্ধবার্ষিকী 20% চক্রবৃদ্ধি সুদের হারে 13,310 টাকা হবে। তো অর্ধবার্ষিকী বলেছে, আর এখানে কি বলেছে, 20% চক্রবৃদ্ধি সুদের হারে। এই যে 20%টা বলেছে, এটা হচ্ছে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, 1 বছরের হার। তো আমরা এটা কী করব, 1 বছর মানে কত মাস, 12 মাস, 12 মাসের সুদ হচ্ছে 20%, 1 মাসে কত হবে, 6 মাসে কত হবে, 6 2 12, 2 10 20, মানে অর্ধবার্ষিকী সুদের হার হবে 10% করে। এবার দেখো তোমাদের আগেও বলেছিলাম যে যখনই সুদের হার অথবা সময় যে কোনো চাইবে, তখন আমরা সূত্র দিয়েই করব। আর সূত্র আমরা কী জানি, সুদ আসল সমান P × 1 + R/100 পাওয়ারে হচ্ছে N। তো এখানে সুদ আসল কত, 13,310 সমান P মানে হচ্ছে আসল, আসল হচ্ছে 10,000 ইন্টু 1 + R মানে 10%/100, মাথায় হচ্ছে N। এবার এনটা, আচ্ছা এনটা আমরা প্রথমে বের করে নেব, তারপরে করব। তো দেখো এই যে 10, একটা শূন্য কেটে গেল, মানে 10 1 10 আর 1 11, 11/10 থাকলো। আর এদিকে দেখো একটা শূন্য কেটে গেল, 1331/1000 সমান 11/10 পাওয়ার হচ্ছে N। এবারে যে 11/10, আর এখানে যদি 11/10 করতে চাই, তাহলে আমরা কী করতে পারি, এখানে দেখো 11-র কিউ কিন্তু 1331, আবার 10-এর কিউ হচ্ছে 1000, তাহলে এরপরে দিলাম 3, এরপরে N থাকলো, তার মানে N সমান আমরা কী পেলাম, 3, N সমান আমরা পেলাম 3। কিন্তু এটা কিন্তু উত্তর নয়। কেন উত্তর নয়, দেখো এটা বলেছি অর্ধবার্ষিকী, এই যে 3টা পেলাম, 3টা হচ্ছে 3টি সাইকেল দেবে, 3টি সাইকেল, মানে কি 6 মাস পর পর যদি সুদ দেয়, আর যদি 3 বার দেয়, তাহলে কত বছরে শোধ হবে। দেখো উত্তরও তাই চেয়েছে, কত বছরে এত টাকা, অর্ধবার্ষিকী 20% সুদের হারে এত টাকা হয়, তার মানে কত বছরে বলেছে। এই যে 3টা পেলাম, এটা 3 বার দেবে, 3 বার টাকাটা দেবে, তাহলে কত বছর হবে, 6 মাস পর পর যদি সুদ দেয়, তাহলে প্রথম 6 মাস দিল একবার, তারপরে 6 মাস দিল আরেকবার, তারপরে 6 মাস দিল আরেকবার, 3 বার বলেছে, তার মানে কত বছরে হবে, 1.5 বছরে, তাই তো হবে। প্রথম 6 মাস হলো, একবার দিল, তারপরে 6 মাস, 1 বছর হয়ে গেল, দুবার দিল, তারপরে 6 মাস, 1.5 বছর হয়ে গেল, 3 বার দিল, তার মানে 1.5 বছর উত্তর, অপশন এ। এরপরে 82 দাগে একটা দেখো, এ ও বি একটি কাজ করে যথাক্রমে 9 দিন ও 15 দিনে, তবে দুজনে পর্যায়ক্রমে 1 দিন করে কাজ করে এবং এ কাজটা শুরু করে, কাজটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে। তো দেখো অল্টারনেটের কাজ, এখন হচ্ছে এ আর হচ্ছে বি, 9 দিন আর 15 দিন, তার মানে এদের লসক আমরা প্রথমে নেব। এদের লসক কত হবে, লসক হবে 90, তাহলে দেখো 9 10 90, 15 6 90, এটা পেলাম। এবার আমরা যদি লিখি এ বি
এ বি এভাবে যাবে অল্টারনেট করে, মানে একদিন যদি এ করে বি করবে না, পরের দিন বি করলে এ করবে না, এভাবে যাবে। তো এ কত 10, বি হচ্ছে 6, 10 6 এভাবে যাচ্ছে। এই যে আমাদের সিরিজটা আসলো 10 আর 6, এই সিরিজটা আমাদের ধরতে হবে। এখানে মোট কতটা হলো 10 আর 6 16, আর মোট দিন কত লাগছে, এ একদিন বি একদিন, 2 দিন। কিন্তু এটা করার আগে তোমাদের একটা জিনিস করতে হবে। দেখো এখানে বলে দিয়েছে কাজটা এ শুরু করলো, তার মানে এ শেষ করবে। তো দেখো প্রথমে আমরা বিয়োগ করে রাখবো যে এর এখানে ক্ষমতা কত 10, এ 10 ইউনিট করছে এক দিনে। এই একদিনটা আমাদের আলাদা থেকেই গেল। এবার 10 ইউনিট তো চলে গেল, মোট ছিল 90 ইউনিট, তার মধ্যে 10 ইউনিট চলে গেল, তাহলে থাকলো কত ইউনিট 80 ইউনিট। এবার আমরা এখানে আসবো, দেখো 16 ইউনিট করে 2 দিনে, তাই তো বেরোলো 10 আর 6 16, এদিকে 2 দিন, 16 ইউনিট করে 2 দিনে। 1 ইউনিট কদিনে করবে, 80 ইউনিট কত দিনে করবে। 16 5 80, 5 দিয়ে 10, এদিকে বেরোলো 10 দিন। আর আগে থেকে দেখো এ করে রেখেছিল লাস্টেরটুকু, আমরা ধরেছিলাম একদিন, তাহলে মোট কত দিন হলো, এদিকে বেরোলো 10 দিন, এদিকে বেরোলো একদিন, মানে মোট হলো 11 দিন। 11 দিন, এটাই উত্তর, অপশন বি সঠিক উত্তর। এরপরে 83 দাগেরটা, একটি ট্যাপ 6 ঘন্টা একটি চৌবাচ্চা ভর্তি করে। চৌবাচ্চাটির ট্যাপটি দিয়ে অর্ধেক ভর্তি করার পরে ওই রকম আরও 3টি ট্যাপ চৌবাচ্চাটিতে লাগালে কতক্ষণে সম্পূর্ণ চৌবাচ্চাটি ভর্তি হবে। তো দেখো এরকম একটা চৌবাচ্চা আছে, 6 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করতে পারে, চৌবাচ্চাটি ট্যাপটি অর্ধেক ভর্তি করলো, তাহলে মোট কত সময় লাগবে, অর্ধেক ভর্তি করতে লাগবে কত 3 ঘন্টা, অর্ধেক ভর্তি করতে লাগলো 3 ঘন্টা, বাকি থাকলো কত ঘন্টা, বাকি থাকবে আরও 3 ঘন্টা সময় থাকবে, মোট 6 ঘন্টা লাগে। এই সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি হতে 6 ঘন্টা সময় লাগে, অর্ধেক ভর্তি করলো, 3 ঘন্টা চলে গেল, বাকি আমাদের থাকলো হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টা বাকি থাকলো। আগেই কিন্তু 3 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা আগেই হয়ে গেছে, বাকি থাকলো 3 ঘন্টা। এবার দেখো কি বলেছে, অর্ধেক ভর্তি করার পর ওই রকম আরও তিনটি ট্যাপ চৌবাচ্চাতে লাগানো হলো, মানে বাকি ছিল কত, বাকি যে 3 ঘন্টা ছিল, এই সময় একটা ট্যাপ তো ভর্তি ছিল আগে থেকে, আরও 3টে যুক্ত করা হলো, এরকম 3টে যুক্ত করা হলো, তাহলে মোট কতগুলি ট্যাপ হলো, 1 2 3 4টে ট্যাপ হলো, সময় হচ্ছে 3 ঘন্টা। তাহলে একসঙ্গে যদি চলে তাহলে কত সময় লাগবে, 3 আর এদিকে 4টি নল, মানে 3/4 ঘন্টা, 3/4 ঘন্টা। 3/4 ঘন্টাকে আমরা কীভাবে লিখতে পারি, 3/4 ঘন্টা মানে 60 দিয়ে গুণ করতে পারি, 4 15 60, 3 15 45, 3/4 ঘন্টা মানে হচ্ছে 45 মিনিট। তো আগে কত লাগলো 3 ঘন্টা, আর বাকি অর্ধেকটুকু করতে 45 মিনিট লাগলো, মোট কত সময় লাগলো 3 ঘন্টা 45 মিনিট, 3 ঘন্টা 45 মিনিট এই সময়টা লাগবে। তার মানে উত্তর দেখো এখানে অপশন ডি সঠিক উত্তর। এরপরে 84 দাগেরটা, এক ব্যক্তি মোট দূরত্বের 2/15 টেনে, আচ্ছা এই অঙ্ক করার জন্য তোমাদের বলেছিলাম যে এই যে নিচের সংখ্যাগুলি থাকবে 15 20, এর লসাগু নিয়ে এমন একটা সংখ্যা নেবে যেন কাটাকাটি করতে সুবিধা হয়। এক্স ধরে করলেও হবে, কিন্তু এই মান ধরে নিলে একটু বেশি সুবিধা হবে। দেখো 15 আছে 20 আছে, এদের লসাগু কত 60, তাহলে আমরা ধরে নিলাম মোট দূরত্ব হচ্ছে 60। এই মোট দূরত্বের মধ্যে 2/15 ট্রেনে যাচ্ছে, তাহলে ট্রেনে কতটা যাচ্ছে, 60-এর 2/15, 15 4 60, 8 কিমি গেল। আর 9-এর 20 বাসে যাচ্ছে, তাহলে হচ্ছে বাসে 60 × 9/20, 20 3 60, 27। আর কি বলেছে, বাকি 10 কিমি দূরত্ব পায়ে হেঁটে যাচ্ছে, বাকি 10 কিমি, আমাদের এখানে বাকি কত, ট্রেনে গেল 8 কিমি, বাসে গেল 27 কিমি, মোট কত হলো এখানে 27 আর 8 হচ্ছে 35, মোট দূরত্ব হচ্ছে 60 কিমি, তার মধ্যে 35 কিমি গেল, বাকি থাকলো কত 60 বিয়োগ 35, 25 কিমি। আমাদের এখানে 25 কিমি বাকি থাকলো, কিন্তু এখানে বলছে 10 কিমি বাকি আছে, 10 কিমি পায়ে হেঁটে যায়, আমাদের এখানে 25 কিমি পায়ে হেঁটে যায়, আর এর হিসাবে 10 কিমি পায়ে হেঁটে যায়, মোট দূরত্ব কত। তাহলে আমরা কী লিখতে পারি, এই 25 সমান হচ্ছে 10, একে কত
মোট দূরত্ব আমরা কী ধরেছিলাম 60, 60-এ কত 60, 5 5-এ 25, 5 2-এ 10, 5 12-এ 60, মোট দূরত্ব হচ্ছে 24 কিমি, 24 কিমি, এটাই উত্তর। অপশন বি সঠিক উত্তর। এরপরে 85 দাগেটা দেখো, একটি মোটর বোট 35 কিমি দূরত্ব গিয়ে আবার আগের স্থানে ফিরে আসে 10 ঘন্টা 30 মিনিট সময় লাগে। বোটটির স্রোতের অনুকূলে 5 কিমি যেতে যার সময় লাগে, প্রতিকূলে 4 কিমি যেতে একই সময় লাগে, তবে স্রোতের বেগ কত? তো একটু এটা লেন্দি হয়ে যাবে, তো তোমরা দেখো। আমরা প্রথমে যেভাবে লিখি, নৌকা, স্রোত, অনুকূল, প্রতিকূল লিখে নেব। এবার আমরা নৌকাটাকে ধরবো এক্স, নৌকাটাকে ধরবো এক্স আর স্রোত ধরবো ওয়াই। তাহলে অনুকূল কত হবে? অনুকূল সমান আমরা কি জানি, নৌকা প্লাস স্রোত মানে এক্স প্লাস ওয়াই, এটা পেলাম অনুকূল। প্রতিকূল কত হবে? নৌকা মাইনাস স্রোত এক্স মাইনাস ওয়াই, এটা পেয়ে গেলাম। এবার দেখো এখানে বলে দিয়েছে বোটটির স্রোতের অনুকূলে 5 কিমি যেতে যে সময় লাগে, প্রতিকূলে 4 কিমি যেতে একই সময় লাগে। তার মানে এই যে কিমি যাচ্ছে এটা কি দূরত্ব, আমরা কি জানি সময় সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব প্রথমে অনুকূলের দূরত্ব কত? 5 কিমি, গতিবেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর একটা কী আছে 4 এক্স মাইনাস ওয়াই, এই দুটো কিন্তু সমান বলছে, সমান বলেছে। তাহলে আমরা এখান থেকে এক্স আর ওয়াইয়ের অনুপাতের মানটা বের করতে পারবো। দেখো 5x বিয়োগ 5y সমান 4x যোগ 4y, 5টা এক্স থেকে 4টে এক্স বিয়োগ করলে শুধু একটা এক্স, একটা এক্স মানে শুধু এক লিখলাম 1x সমান 4টে ওয়াইয়ের সাথে এই মাইনাসটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে 9y, তাহলে এক্স বাই ওয়াই সমান হবে 9/1, এটা আমরা পেলাম। তো এটা যেহেতু একটা অনুপাত, তাই এর সঙ্গে আমরা যে কোনো একটা মান ধরে নিতে পারি। এটা কিন্তু আসল মান নয়, এটা হচ্ছে অনুপাত একটা। আমরা ধরলাম এটা হচ্ছে 9a, এটা হচ্ছে 1a, এ ধরে নিলাম। এবার দেখো আমরা আবার লিখব, এক্সটা আমরা কী ধরেছিলাম? নৌকা, তাহলে নৌকা নিচে লিখলাম 9a, আর ওয়াই কী ধরেছিলাম? দেখো ওয়াই ধরেছিলাম স্রোত, তার মানে হচ্ছে 1a। তাহলে অনুকূল কত হবে? 9a যোগ 1a 10a, আর প্রতিকূল কত হবে? 9a বিয়োগ 1a 8a, পেয়ে গেলাম। এবার আমরা আবার কী লিখব? দেখো এখানে বলেছি কি 35 কিমি দূরত্ব গিয়ে ফিরে আসতে 10.5 ঘন্টা সময় লাগে। তো এবার আমরা লিখব সময় সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব 35 কিমি যাচ্ছে আবার আসছে, 10a যোগ 35/8a সমান দূরত্ব 10.5 ঘন্টা, মানে 10 পূর্ণ 1/2। এটা আমরা কীভাবে লিখতে পারি? 2 10 20 আর 1 21, 21/2 আমরা লিখতে পারি। তো এবার দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, লসগু হবে হচ্ছে 40a, আর উপরে এখানে আমাদের আসবে 35 গুণ 4 যোগ 35 গুণ 5 সমান 21/2, এইটুকু আসছে। তো এবার যদি আমরা যোগ করি, যোগ করলে দেখো যোগ করার এখানে দরকার নেই, 35 যদি আমরা কমন নিই দুটো থেকেই, 35 কমন আসবে আর 4 আর 5 9, মানে 35 গুণ 9/40t সমান হচ্ছে 21/2, এটুকু আসলো। এবার দেখো কাটাকাটি যাবে, 7 3 21, 7 5 35, আর 2 20, 5 4, তাহলে কি থাকলো এখানে? এখানে আরও কাটাকাটি যাবে, দেখো 3 3 9, তার আমরা টি সমান কী পেলাম? 3/4, 3/4 মানে আমরা কি লিখতে পারি? 7.5, সরি 0.75, টাইম পেলাম 0.75, এটাই উত্তর। এটা একটু লেন্দি হয়ে গেল, তোমরা অপশন সি সঠিক উত্তর। এরপরে 86 দাগেরটা, 10.20 টাকা প্রতি কেজি চালের সাথে 14.40 টাকা প্রতি কেজি চাল কত অনুপাতে মেশালে মিশ্র চালের মূল্য হবে প্রতি কেজি 12.60 টাকা? তো এটা অ্যালিগেশন করব। প্রথমে আছে 10.20, তারপর আছে 14.40, মিশ্রিত করার পরে কী হচ্ছে? 12.60। অ্যালিগেশন করলে আমাদের কী আসবে এখানে? তো দেখো এটা বিয়োগ করলে আমরা পাবো 1.80, আর এটা বিয়োগ করলে পাবো 2.40। এবারে এখানেও দুটো ঘরের আগে দশমিক, এদিকেও দুটো ঘরের আগে দশমিক, উঠে গেল, এই শূন্য কেটে গেল, 6 3 18, 6 4 24, 3:4, এটাই উত্তর। অপশন ডি সঠিক উত্তর। এরপরে 87 দাগেরটা,
24 জন শিক্ষার্থী ও তাদের একজন শিক্ষকের গড় বয়স 15। 24 জন শিক্ষার্থী মানে 24 জন স্টুডেন্ট আর একজন শিক্ষক, তাহলে মোট কতজন হলো? 25 জন। 25 জনের গড় বলে দিয়েছে 15, তাহলে মোট কত হবে? 25 গুণ 15, এটা মোট হবে। তাহলে 25 গুণ 15 যদি করি 375 আসলো 25 জনের মোট বয়স। পরের লাইনে বলেছে যখন শিক্ষক বয়স বাদ দেওয়া হয়, শিক্ষকের বয়স বাদ দিলে বাকিদের গড় বয়স 1 বছর কমে যায়। বাকিদের গড় বয়স কত ছিল? আগে গড় ছিল হচ্ছে 15, তার মানে শিক্ষককে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 1 কমে যাবে, তখন গড় হবে 14। আর মোট 25 জন ছিল, শিক্ষক আর স্টুডেন্ট মিলিয়ে ছিল 25 জন, শিক্ষককে বাদ দিলে কত হবে? 1 কমে যাবে, মানে 24 জন হবে। তাহলে 24 জনের গড় হবে 14, মোট কত হবে? গুণ করলে এখানে পাবো আমরা 336। এবার দেখো এখানে কিন্তু শিক্ষক যুক্ত আছে, এখানে শিক্ষক যুক্ত নেই, তাহলে এইটা থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু শিক্ষকের বয়সটা পেয়ে যাব। তো দেখো 375 থেকে 336 বিয়োগ করলে কত পাবো? 6 আর 9 15, আর এদিকে 3 39, শিক্ষকের বয়স 39 বছর, অপশন বি। এরপর 88 দাগেরটা 1 2 3 এভাবে 10 পর্যন্ত যোগফল হচ্ছে 55, তবে 6 + 12 + 18 এভাবে 60 পর্যন্ত যোগফল কত? তো তোমাদের এই অঙ্ক আগে করেছিলাম। প্রথমে তোমরা কি করবে, এই যে যেটা চাইছে সেটা লিখবে। এটা লেখার পরে দেখো আমরা যদি প্রত্যেকের সাথে 6 কমন নিয়ে নিই তাহলে কী হবো? 6 1 6 যোগ 6 2 12 6 3 18 যোগ এভাবে 6 10 60, এই পর্যন্ত আমরা যাব। এবার যদি ভালো করে দেখো প্রথমে কিন্তু বলে দিয়েছে 1 যোগ 2 যোগ 3 এভাবে 10 পর্যন্ত যোগফল হচ্ছে 55। তো এই যে এইটুকুর মান বলে দিয়েছে 55, তার সাথে 6 গুণ আকারে আছে, মানে 6 গুণ 55, এটুকু করলেই উত্তর। তাহলে দেখো 6 5 30 শূন্য, হাতে থাকলো 3, 30 আর 3 33, 330, এটাই উত্তর 330, অপশন সি সঠিক উত্তর। এরপরে 89 দাগেটা দেখো একটি ভগ্নাংশ ধনাত্মক ভগ্নাংশের লব ও হরের যোগফল 11, যদি লব ও হরের সঙ্গে 2 যোগ করা হয় তবে ভগ্নাংশটি 1/24 বেড়ে যায়, তবে লব ও হরের পার্থক্য কত? তো দেখো আমরা যদি লব আর হর এই দুটো এক্স আর ওয়াই ধরে নিই তাহলে লব আর হর এক্স আর ওয়াই ধরলে x/y, এটা কখন ছিল? আগে ছিল এটা। পরে কি বলেছে? এই দুটোর যোগফল হচ্ছে 11, মানে এটাকে আমরা আবার লিখতে পারি যে x + y, লব আর হর এর যোগফল হচ্ছে 11, এটা লিখে দিলাম। এবার দেখো যদি লব ও হর এর সাথে 2 যোগ করা হয়, মানে প্রত্যেকের সাথে 2 যোগ করা হয়, তাহলে 2 যোগ করবো কী হবে? এখন হবে x/y ছিল, প্রত্যেকের সাথে 2 যোগ করলাম, 2 যোগ করা হলো, এই 2 যোগ করার ফলে ভগ্নাংশটি 1/24 বেড়ে যাবে। তো দেখো বেড়ে যাবে মানে কি, এর সাথে এটা এই যে এটা পেলাম এর সাথে বিয়োগ করলে যেটা হবে সেটাই তো 1/24, এটা বেড়ে যাওয়ার ফলেই 1/24 বেড়েছে। তো আমরা সমীকরণটার কী লিখব? x + 2/y + 2 বিয়োগ x/y, এইটা বিয়োগ এটা সমান 1/24, এটাই বলে দিয়েছে। তো এরপরে তোমরা নিজেরা করে নেবে। এরপরে দেখবে এটাকে ভাঙবে, তারপরে মিডিল টার্মে আসবে, মিডিল টার্ম আসার পরে একটা মাইনাস আসবে, একটা প্লাসে আসবে, যেটা প্লাসে আসবে সেই মানটা ধরবে, তারপরে তোমরা নিজেরা করে নেবে, অনেকটা লেন্দি হয়ে যাবে। তো এরপরে দেখো 90 দাগেরটা 75 থেকে 97 এর মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? তো দেখো আমরা কি জানি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n × n+1/2, এটা হচ্ছে সূত্র। এবার আমরা কীভাবে লিখব? প্রথম তো n সংখ্যক নেই, এখানে 75 থেকে 97, তো আমরা যদি ধরে নিই যে 1 থেকে 97 এর একটা মান আছে, আবার 1 থেকে 75 এই 74, 1 থেকে 74 এই দুটোর মান যদি বের করার পরে যদি বিয়োগ করি তাহলে কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো প্রথমে আমরা কী করব, 1 থেকে 97 এর সমষ্টি কত? তো আমরা কি জানি n × n+1, 1 থেকে 97 মানে মোট সংখ্যা কতগুলি? 97টি, 97 × n+1 মানে 98/2, আর একটা কী বের করো? 74 পর্যন্ত, 74 পর্যন্ত মানে 74টি সংখ্যা, n × n+1 মানে 75/2, এই দুটো পেলাম।
এবার দেখো 2 দিয়ে যাবে 49, 2 দিয়ে যাবে 37, তাহলে 97 গুণ 49, এই গুণটা করলে আমরা পাবো 4753 বিয়োগ 37 গুণ 75 করলে পাবো 2775, আর এখান থেকে বিয়োগ করলে পাবো হচ্ছে 1978। বিয়োগ গুণগুলি তোমরা নিজেরা করে নেবে। 1978 সঠিক উত্তর, অপশন ডি। এরপরে 91 দাগেরটা দেখো, সরল দিয়েছে, তো দেখো এখানে একটু ভুল আছে, এখানে প্লাস নয়, এখানে গুণ আকারে হবে, এটা গুণ হবে। এবার দেখো আমরা যদি দশমিকগুলো তুলে দিই তাহলে কী হবে, এই দুটো দশমিক তোলার জন্য কী হবে, নিচে 1 2 3 4, একের পরে 4টে শূন্য হবে, আর ওপরে এই দশমিক, নিচে দশমিক তুলতে গেলে কী হবে, এদিকের আগে 2 আছে, এদিকে 1 3টে, আর এদিকে 1 4টে, মানে এখানেও 4টে শূন্য হবে। এবার দেখো এই 4টে শূন্য এই 4টে শূন্য কেটে গেল, তাহলে থাকলো কী কী এখানে, দেখো 21 আর 441, 21-এর স্কোয়ার আমরা কী জানি 441, ওপরে পেলাম 21, তাহলে এই 21 কেটে গেল, এখানে 16 আছে, ওপরে 16 আছে, কেটে গেল, এই যে থাকলো না, মানে শুধু হচ্ছে 1 থাকলো, 1, এটাই হচ্ছে উত্তর, 1 হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশান এ। এরপরে 92 দাগেরটা, 8 7 6 3 5 2 সংখ্যাটির 6 ও 5 এর স্থানীয় মানের পার্থক্য কত। তো দেখো যদি তোমাদের প্রশ্ন আসতো যে 6-এর স্থানীয় মান কত, তাহলে কী করতে, এই যে সংখ্যাটা বলবে এর মধ্যে 6 খুঁজবে, কোথায় 6 আছে, 6 থাকার পরে যতগুলি সংখ্যা থাকবে, মানে 6-এর পরে যতগুলি সংখ্যা থাকবে ততগুলি শূন্য দেবে। তো এখানে 6 দেখো, এটা এখানে আছে, 6-এর পরে কতগুলি সংখ্যা আছে, 1 2 3টে সংখ্যা আছে, তাহলে 6-এর পরে আমরা 3টে সংখ্যা দেবো, শূন্য দেবো। আর কি বলেছে, 5-এর স্থানীয় মান, 5 কোথায় আছে, এখানে 5-এর পরে কিন্তু একটাই সংখ্যা আছে, তার মানে একটা শূন্য। উত্তরে এসে মানের পার্থক্য কত, মানে বিয়োগ, 6000 থেকে 50 বিয়োগ করলে 1950, এটাই উত্তর। সরি, এখানে 1950 নয়, 5950, 6000 থেকে 50 বিয়োগ করলে 5950, অপশন সি। এরপর 93 দাগেটা দেখো, একটি কলমের ধার্য মূল্য 50 টাকা, মানে 50 টাকা লেখা আছে, 50 টাকা লেখা আছে, এই ধার্য মূল্যের ওপর একটি 20% ছাড় দেওয়া হলো, তাহলে ধার্য মূল্য 50 টাকা, এর 20% ছাড় মানে কি, 80/100, 40 টাকা ছাড় দেওয়া হলো, এরপর আবার একটি ছাড় দেওয়া হলো, তাহলে 40 টাকা হলো, এরপর আবার একটা ছাড় দেওয়া হলো, মানে ধরলাম আমরা এক্স, 100 বিয়োগ এক্স, এটা ছাড় বাই 100, ছাড় দেওয়া হলো, এর ফলে কলমটির মূল্য 34 টাকা হয়, 34 হলো। তবে দ্বিতীয় ছাড় কত, মানে যে 100 মাইনাস এক্স এর মানটা কত, তো দেখো 20 দিয়ে কাটাকাটি যাবে, 20 2 40, 20 5 100, 2 দিয়ে 17, তার মানে 100 বিয়োগ এক্স এর মান হচ্ছে 5 গুণ 17, মানে 85%। 100 বিয়োগ এক্সের মানে চেয়েছে, ছাড় চেয়েছে, তাই 100 বিয়োগ এক্স করলাম। আচ্ছা, ছাড় চাইলে 100 বিয়োগ এক্স এখানে হবে না, শুধু এক্সের মানটা বের করতে হবে, 100 বিয়োগ এক্স, তাহলে মাইনাস এক্স সমান হচ্ছে 85 বিয়োগ 100, তাহলে মাইনাস এক্স সমান -15, এক্স সমান হচ্ছে শুধু 15%, এটা সঠিক উত্তর, অপশন এ। এরপরে 94 দাগেটা দেখো, পরপর দুটি জোড় সংখ্যার বর্গের পার্থক্য নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এর জন্য তোমাদের জানতে হবে যে জোড় সংখ্যাগুলির মধ্যে পার্থক্য কত থাকে। দেখো প্রথম যদি একটা জোড় সংখ্যা আমরা 4 ধরি, এরপরে জোড় কত 6 8, মানে প্রত্যেকের গ্যাপ কিন্তু 2, তাহলে প্রথম আমরা যদি সংখ্যাটা যদি n ধরি, তারপরের সংখ্যাটা কত হবে, n যোগ 2, এভাবে হবে। এখানে বলেছে কি পরপর দুটি জোড় সংখ্যার বর্গের পার্থক্য, তাহলে পরে যে সংখ্যাটা হবে সেটা তো বড়, এর থেকে n+2 এর স্কোয়ার আবার n এর স্কোয়ার, এর পার্থক্য কত দ্বারা বিভাজ্য। তো এটা ভাঙলে আমরা কী পাবো, এইটুকু ভাঙলে a+b তার হোল স্কোয়ার, মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab 4n প্লাস b স্কোয়ার মানে 4। এবার দেখো মাইনাস n স্কোয়ার কেটে গেল, থাকলে হচ্ছে 4n + 4, এইটুকু থেকে 4 কমন নিই, n+1। এবার দেখো এই 4টা এর সাথে গুণ আকারে আছে, এবার আমরা অপশানে দেখব, অপশানে দেখো 3 4 6 7, তার মানে কি এর 4টা দিয়ে 4টাই আছে, 4টাই ভাগ যাবে, অপশান বি সঠিক উত্তর তার জন্য।
95 দাগেটা দেখো, পরপর 21টি স্বাভাবিক সংখ্যার গড় 53। গড় 53। আচ্ছা, গড় মানে আমরা কি জানি? সংখ্যাটা মাঝখানে বসে, মাঝখানে বসে। আর হচ্ছে পরপর 21টি, মানে পরপর এদিকে যেতে যেতে 21টি সংখ্যা হবে। আর গড় মানে হচ্ছে আমরা জানি মাঝখানে। তো 21টির মধ্যে যদি একটা সংখ্যা মাঝখানে বসে যায়, তাহলে এর পরে কতগুলি সংখ্যা হবে? 10টি সংখ্যা হবে। এর আগেও 10টি সংখ্যা হবে, তবেই তো 21টি। এখানে 10টি, এখানে 10টি, 20টি, আর এই যে একটা সংখ্যা 21টি। তাহলে ওই 21টি সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তার মানে এর আগে 10টা সংখ্যা আছে, 53 বিয়োগ 10, তবেই তো প্রথম সংখ্যাটা পাবো, 43। এটাই উত্তর, অপশন এ। এরপর 96 দাগেরটা, মূলধন ও 5 বছরের সরল সুদের অনুপাত 10:7। মূলধন হচ্ছে 10 আর সরল সুদ হচ্ছে 7। আমরা কি জানি? সুদ সমান PRT/100, সুদ হচ্ছে 7, আসল কত? 10, আর আরটা বের করতে হবে, টাইম হচ্ছে 5 বছর বাই 100। এবার দেখো, এই একটা শূন্য কেটে গেল, 5 2 10, আর সমান আমরা কী পেলাম? 7 গুণ 2 14%। সুদের হার হচ্ছে 14%। এটাই উত্তর, অপশন ডি। এরপরে 97 দাগেটা দেখো, এ ও বি একটি কাজ একা একা করে যথাক্রমে 15 আর 10 দিনে করতে পারে। তারা একত্রে 4 দিন করলো, তবে কত অংশ কাজ বাকি থাকবে? তো আমরা প্রথমে যোগ করে নেব, একত্রে যোগ কত দিনে করবে? 1/15 যোগ 1/10, যোগ করলে কত হবে? 30 লসাগু, 15 2 30, 10 3 30, মানে 2 আর 5 হচ্ছে 2 আর 3 হচ্ছে 5। এটা হচ্ছে দুজনে একত্রে করে। এবার বলেছে তারা 4 দিন একসাথে করলো। 4 দিন একসাথে করলো মানে গুণ 4, 5 6 30, 2 2 4, 2 3 6, 2/3, 2/3 অংশ করলো। তাহলে দেখো 3 ভাগের মধ্যে 2 ভাগ কিন্তু করলো, তাহলে বাকি থাকলো কত ভাগ? 1 ভাগ বাকি থাকলো। 3 ভাগের মধ্যে 2 ভাগ করলো, তাহলে বাকি থাকলো হচ্ছে 3 ভাগের মধ্যে 1 ভাগ, এটা বাকি থাকলো। উত্তর আমাদের এটাই চাইছে, কত অংশ কাজ বাকি থাকলো? 1/3, অপশন সি সঠিক উত্তর। এরপর 98 দাগেরটা, 4টে 20 বাজার সময় ঘন্টা আর মিনিটে কাটার কত ডিগ্রি কোণ হবে? তো এটার জন্য আমরা সূত্র আছে একটা, সূত্রটা হচ্ছে 60 ঘন্টা বিয়োগ 11 মিনিট বাই 2। দেখো 60 ঘন্টা কত? 4 বিয়োগ 11 মিনিটে কত আছে? 20 বাই 2। তাহলে দেখো 6 4 24, 240, 11 গুণ 20 মানে 220, 240 থেকে 220 বিয়োগ করলে শুধু 20 বাই 2 মানে 10 ডিগ্রি। এটাই উত্তর, 10 ডিগ্রি, অপশন বি। এরপরে 99, 2 বন্ধু পি ও কিউ একটি অংশীদারি কারবারে 5:6 অনুপাতে বিনিয়োগ করে। তো দেখো আমরা কি জানি? বিনিয়োগ ইন্টু সময় সমান লভ্যাংশ, এটা আমরা জানি। তো বিনিয়োগের অনুপাত বলেছে কত? 5:6, 5 আর হচ্ছে 6। এরপরে বলেছে 6 মাস পরে আর তার সাথে কিউ এর সমান মূলধন নিয়ে কারবার শুরু করে। 6 মাস পরে কিউ এর সমান বিনিয়োগ মূলধন নিয়ে শুরু করে, তাহলে আরও 6 নিয়ে শুরু করবে। কিউ তো 6, আর 6 মাস পরে হচ্ছে আর কিউ এর সমান, মানে কিউ 6 আছে, আরও 6। এটা কিন্তু 6 মাস পরে, এটা 6 মাস পরে। বছরের শেষে অর্জিত লাভের 20% 98,000 টাকা। তার আগে দেখো, এদের ব্যাপারে কিন্তু কিছু বলেনি, তার মানে এরা সম্পূর্ণ বছরই খেটেছে। এও 12 মাস, এও 12 মাস, কিন্তু এটা হচ্ছে 6 মাস পরে শুরু করেছে। তাহলে 6 মাস হয়ে গেল একটা বছরের মধ্যে, 6 মাস হয়ে গেল, বাকি থাকলো কত? বাকি থাকলো 6 মাস। তাহলে 5 12 60, 6 12 72, 6 6 36। এটা হচ্ছে লাভের অনুপাত পেলাম, লাভের অনুপাত পেলাম। এটা দেখো ভাঙবে আরও, 12 3 36, 6 12 72, 12 5 60, মানে 5:6:3। এটা পেলাম লাভের অনুপাত, লাভ। এবার দেখো একটা লাইন বলে দিয়েছে 20%-এর মান হচ্ছে 98,000। তাহলে মোট লাভ কত আমরা পেয়ে যাব? কীভাবে পাবো? 20 সমান হচ্ছে 98,000, একে কত? 100 কত? তাহলেই তো পেয়ে যাব 100। 20 5 100, গুণ করে দেখো 5 8 40, 0 হাতে থাকলো 4, 5 9 45, আর 4 হচ্ছে 49, 4,90,000। এটা পেয়ে গেলাম মোট লাভ। উত্তরে আমাদের কী চেয়েছে? তবে আর কত টাকা বিনিয়োগ করেছিল? আর এখানে কত? আর দেখো 3, আরের মান হচ্ছে 3, তার মানে আর সমান আমরা লিখব 3 ভাগ
5 আর 6 11, 11 আর 3 14 ইন্টু 4,90,000। কাটাকাটি যাবে দেখো 7 2 14, 7 7 49, 2 দিয়ে যাবে 35, 3টে 0। এবার দেখো 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 3 9 আর 1 10। এটা 10,500 আর হচ্ছে 10,500 টাকা। এখানে 10,500, এখানে আরেকটা শূন্য হবে, 2 35 70 এটুকু চলে গেল, আর পরে 3টে 0 থাকলো, তার মানে হচ্ছে 1,50,000। অপশন ডি। এরপর 100 এটা দেখো, এ এর থেকে বি এর বয়স, বি 2 বছরের বড়, আবার বি এর বয়স সি এর দ্বিগুণ, তবে এ বি ও সি এর মোট বয়স 27 বছর। বি এর বয়স কত? প্রথমে আমরা লিখে নেব এ বি সি, 3 জন আছে, এ বি সি 3 জন আছে। এবার দেখো আমরা কি জানি, লাস্টের দিক থেকে পড়তে পড়তে আসবো। দেখো কী বলেছে, বি এর বয়স সি এর বয়সের দ্বিগুণ, মানে বি এর যে বয়স হবে সেটা হচ্ছে সি এর দ্বিগুণ। তাহলে সি যদি 1 হয়, বি কত হবে? দ্বিগুণের 2। আর এবার দেখো আগের লাইনে আসো, এ এর থেকে বি 2 বছরের বড়, এ এর থেকে বি হচ্ছে 2 বছরের বড়, তাহলে বি যদি 2 হয় তাহলে এ কত হবে? এবার দেখো এখানে কিন্তু তোমাদের একটু অসুবিধা হবে যদি আমরা এই 1-এর সঙ্গে এক্স, 2-এর সঙ্গে এক্স যদি না করি। কেন অসুবিধা হবে? তাহলে 2-এর থেকে 2 বছরের বড় মানে কি, এখানে আমরা 2 দেবো, তার থেকে 2 বছরের বড় 4 হয়ে যাবে, তখন একটু বুঝতে অসুবিধা হবে। তো এটা দেখো বি পেলাম 2x, এ হচ্ছে বি এর থেকে 2 বছরের বড়, তাহলে বি পেলাম 2x, এ পাবো 2x যোগ 2, এটা পাবো। পরের লাইনে দেখো বলেছে যদি এ বি সি 3 জনের মোট বয়স 27 হয়, তাহলে 3 জনকে যোগ করে দেবো, তবেই 27 হবে। 27 হলো। এবার দেখো 2টো এক্স আর 2টো এক্স, 4টে এক্স আর একটা 5টা এক্স, যোগ 2 সমান 27। তাহলে 5x সমান কত হবে? 27 বিয়োগ 2 25, এক্স সমান পেলাম 5, এক্স সমান 5 পেলাম। উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, তবে বি এর বয়স কত? বি, বি আমরা কী ধরেছিলাম? 2x, 2x-এর মান বের করতে হবে, 2 গুণ 5, বি এর বয়স হচ্ছে 10 বছর, এটাই উত্তর, অপশন ডি। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্ক নিয়ে যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং ভিডিও শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে যতটা সম্ভব ভিডিওটিকে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।